রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদুল ফিতরের আমাদের অনুষ্ঠানে যে সমস্ত মুসলিমবৃন্দ আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আরো একবার আমাদের আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। তার উদ্দেশ্য হলো আমাদের মুরব্বীরা সবাই চলে গেছেন, আমরা মুরব্বীর কাতারে এসে গেছি। আল্লাহ রহমত করতে বলে আজকে মসজিদ ঈদগাহ মাঠে আসতে পারছি। আমি খুব অসুস্থ ছিলাম, রোজা 4 দিন আগে 2টা রোজা করতে পারি সারা জীবনে করি আসছি, পারি নাই, তারাবি পারি নাই। এই ঈদের 2 দিন আগে একটু আল্লাহ তাআলা সুস্থ করেছে, আপনার কাছে দোয়া করছি, আপনারা দোয়া করছেন যার জন্য আজকে আসতে পারছি। আপনাদের কাছে আবার দোয়া চাচ্ছি যেন আগামী মাসে আসতে পারি। এজন্য কিন্তু হায়াত মত রিজিক তো আল্লাহর হাতে, এই কয়েকটা জিনিস তার হাতে, এটা বিশ্বাস আপনাদের আমাদের সবারই রাখতে হবে। যাই হোক, এই হায়াত যে এখন সময় সম্পর্কে কথা বলছে, আপনারা এই সময়কে টাইম ইজ ভ্যালুয়েবল দ্যান মানি এন্ড গোল্ড, এই টাকাটা সময় এবং সোনা এবং টাকার চেয়ে অনেক মূল্যবান। টাইম গান্স ফর ওয়ান্স এন্ড ওয়ান্স ফর অল, অর্থাৎ সবসময় চলে যায়। একটা কথা আছে, নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। মানুষের মনের অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন, আপনাদের আমার সবার খবর জানেন। এই জন্য জানাইলাম, এর উদ্দেশ্য হলো আপনাদের জন্য আমার দোয়া আছে, কারণ আপনারা সহযোগিতা করছেন আগে থেকে এবং ভবিষ্যতেও আপনাদের যারা সহযোগিতা করবেন। এই ডিজিটাল যুগে আপনারা যে ছেলেমেয়েদেরকে নিয়ে আসছেন তাদের দিকে লক্ষ্য রাখবেন, ছেলেমেয়েদেরকে তৈরি করবেন। ছেলেমেয়ে তৈরি করে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে আল্লাহ তাআলা বলেছেন। যাই হোক, কথা বেশি বাড়াবো না। আর যেটা বললাম যে সমস্যা বলে আপনার সচেতন থাকবেন। 9টা 2 ঈদে 9টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা 9টা। আপনার মনে করেন 8:30 9টার মধ্যে একটু সবার গোলমাল হয়ে যায়। যে কথা বলছেন ইমাম সাহেবদের মিটিংয়ে ডাকবে, প্রতিটা মসজিদে আমাদের আপনারা পাঠাই দিবেন, আপনারা আসবেন, সেইভাবে কথা হবে, সেইভাবে প্রচার করা হবে। আর মুরব্বী যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করব। আমরা তো কেউ থাকবো না, সবাই চলে যাব, কোনো উপায় নাই। একটি মাসের যে যারা আল্লাহ তাআলা দিলেন, যারা নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যেটা বিধান আছে এটা মানার চেষ্টা আমরা করব। যারা সত্যিকারে নামাজ পড়ে বা রোজা রাখে, যাকাত সঠিকভাবে দেয়, তার ফলাফল কিন্তু তারা পাইছে বা পায়। যারা দেয় না বা করে না তারা কিন্তু পায় না, তারা অন্তরে বিশ্বাস রাখে না। যে জিনিসটা দেখা যায় না, এইটাই আল্লাহ তাআলা চাচ্ছেন যে অন্তর আমি দেখি, অন্তরটাকে পরীক্ষা করার জন্য এটা আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করছেন এবং যাচাই করে নিয়ে যাবেন তার কাছে। যাই হোক, অনেক কথা বললাম, আপনার আমার ভুল ত্রুটি মাফ করবেন। আগামীতে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ সবল রাখেন, আমাকেও রাখেন, এই আমরা সকলের জন্য দোয়া করবো। আলহামদুলিল্লাহ, শেষ করছি। আসসালামু আলাইকুম। শেখ টিভি 99, নতুন পথ চলা। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।